सुनो कि आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। सुनो कि आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। ये मस्जिदों का नूर है, ये कौम का चिराग है, रसूल के है लाडले हिदायतों की बाग है। उन्हीं से अपने दीन की सदा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। सुनो कि आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। উলামায়ে কেরামের ব্যাপারে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। যে ব্যক্তি আলেম নয় কিন্তু সব সময় আল্লাহর ইবাদত করে, এরকম আবেদের তুলনায় আলেমের মর্যাদা কেমন আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে মর্যাদার ক্ষেত্রে সবচেয়ে নিম্নমানের যে আছে, তার তুলনায় আমি নবীর মর্যাদা যেরকম, একজন আলেমের মর্যাদা আবেদের তুলনায় ঠিক ওই রকম। এই জন্য উলামায়ে কেরামের জন্য শুধুমাত্র আল্লাহ নিজে নয়, আল্লাহর প্রত্যেকটা মাখলুক উলামায়ে কেরামের জন্য দোয়া করে। গর্তের পিপিলিকা উলামায়ে কেরামের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ পর্যন্ত উলামায়ে কেরামের জন্য দোয়া করে। কারণ তারাও ভালোভাবে জানে যে উলামায়ে কেরাম যদি পৃথিবীর মধ্যে থাকে তাহলে ইলম টিকে থাকবে, ইলম টিকে থাকলে দুনিয়া টিকে থাকবে, আর দুনিয়া টিকে থাকলে আমরাও টিকে থাকব। তার মানে উলামায়ে কেরাম যদি দুনিয়ায় না থাকে ইলম থাকবে না, ইলম না থাকলে দুনিয়া থাকবে না, দুনিয়া না থাকলে আমরাও দুনিয়ার মধ্যে বসবাস করতে পারবো না। এই জন্য গর্তের পিপিলিকা এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত সবাই উলামায়ে কেরামের জন্য দোয়া করতে থাকে। উলামায়ে কেরামের ব্যাপারে আল্লাহর রাসূল কত সুন্দর সুন্দর কথা বলেছেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইলম দিয়েছেন এদেরকে সম্মানিত করবেন। এই জন্য উলামায়ে কেরামের জন্য আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা পর্যন্ত দোয়া করতে থাকে। মসজিদ থেকে যখন উলামায়ে কেরাম বের হন, মসজিদের দুই পাশে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তারা শুধুমাত্র আলেমদের সাথে মুসাফা করার জন্য রাস্তার দুই পাশে দাঁড়ায় থাকে। এমনকি আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা নিজেদের নূরের পাখাগুলো পর্যন্ত উলামায়ে কেরামের পায়ের নিচে বিছায়া দেয়। सुनो कि आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। ये मस्जिदों का नूर है, ये कौम का चिराग है, रसूल की है लाडले हिदायतों की बाग है। उन्हीं से अपने दीन की सदा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। সমস্ত মুসলমান নর নারীর উপর দ্বীনে ইলম অর্জন করা ফরজ। ফরজ তরক করার কারণে বান্দা জাহান্নামে চলে যাবে। এখন কথা হলো, আমরা তো ফরজ পরিমাণে ইলম শিক্ষা করতে পারি নাই, আমরা সবাই কি জাহান্নামে যাব? আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল অপশন বলে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, তুমি যদি ইলমে দ্বীন অর্জন করতে না পারো তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য কি কি অপশন তোমার জন্য আছে, এগুলো আল্লাহর রাসূল হাদিসে বলে দিয়েছেন। কোন আলিমান, তুমি আলেম হও, যদি তুমি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। তুমি আলেম হতে পারলা না, আলেমের ছাত্র হতে পারলা না, 3 নম্বর অপশন হলো আও মুস্তামিআন, আলেম যা বলে আলেমের কথা অনুযায়ী তুমি জীবন পরিচালনা করো। আলেমের তুমি আলেমও হতে পারলা না, আলেমের ছাত্র হতে পারলা না, আলেমের কথা শোনার মতন সুযোগও তোমার নাই,
4 নম্বর অপশন আল্লাহর রাসূল দিয়েছেন, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। 5 নম্বরের কথা আল্লাহর রাসূল বলেছেন, ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক, পঞ্চম প্রকারে যেও না, কারণ পঞ্চম প্রকারে গেলে ধ্বংস অনিবার্য তোমার জন্য জাহান্নাম। এই জন্য ভাইরা আমার, উলামায়ে কেরামের জন্য আল্লাহর প্রত্যেকটা মাখলুক দোয়া করে। আমরা কমবখত, আমাদের খুব নসিব হয় না, আমাদের ভাগ্য খারাপ, দুর্ভাগ্য, আমরা উলামায়ে কেরামকে মর্যাদা দিতে পারি না। অথচ এই উলামায়ে কেরামের জন্য আল্লাহর প্রত্যেকটা মাখলুক তারা সব সময় উলামায়ে কেরামের জন্য দোয়া করে।